মাত্র একদিন আগেও থানার মূল ফটকগুলো ছিল তালা, বন্ধ ছিল সব সেবা কার্যক্রম। তবে শুক্রবার অনেকটাই বদলেছে সে চিত্র। একদিনের ব্যবধানে সেনা পাহারায় পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন থানায়। রাজধানীর শেরেবাংলা থানার চিত্র এটি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী সদস্যরা। ধীরে ধীরে আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। পুরো থানা জুড়ে রয়ে গেছে ধ্বংসস্তূপ, সামনে গেলেই দেখা মিলছে পুড়ে যাওয়া যানবাহনের। এটা দীর্ঘ সময় লাগবে, যেহেতু এত বড় একটা ঘটনা, এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক, আমরা এটা চাই। আর আমাদের থানার যে কার্যক্রম, অলরেডি সিনিয়র স্যাররাও আছে, আমরাও আছি। এই যে ধ্বংসস্তূপগুলো আছে, এগুলো আমরা সরাইতে এবং আমাদের স্বাভাবিক কাজে হয়তো একটু সময় লাগবে। বাদ যায়নি রেকর্ড রুমও। ফিরে আসা সদস্যরা বলছেন এখনো মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি তারা। আমরা তো গতকালকেই যোগদান করছি। গতকাল বলতে আমরা তো আশেপাশেই সবাই ছিলাম, নিরাপত্তা সমস্যা ছিল দেখে, কারণ মানুষজন একটু উত্তেজিত ছিল, এই জন্য হয়তো সবাই সামনে আসে না। এখন পর্যন্ত তো আমরা আতঙ্কের ভিতরেই আছি। দেশের যে পরিস্থিতি, সব মিলিয়ে আমরা আতঙ্কের ভিতরে বিরাজ করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলছে যে তোমরা আপাতত থাকো, এইভাবেই আছি, অস্ত্রগুলি ঠিক আছে। যারা মারা গেছে ওই জন্য এদের জন্য সঠিক বিচার পাই আমরা, এই জন্য তাদেরকে যারা ব্যবহার করছে তাদেরকে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। এটি খিলগাঁও থানার চিত্র। সামনে থেকে ভিতরে সব জায়গায় ধ্বংসস্তূপ, পুড়িয়ে দেওয়া হয়েছে যানবাহন সহ সব আসবাবপত্র। এখনো পর্যন্ত এখানে কোনো পুলিশ সদস্য কাজে যোগ দেননি। শুক্রবার রাতে অথবা শনিবার থেকে অনেকেই কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।